নমস্কার, আমি অভিষিক্তা। বেশ কিছুদিন আগে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করি, এই কাস্টার্ড গার্নিশিং এর ছবিটা, এবং সাথে সাথে বহু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন আমি যেন অবশ্যই তাদের সাথে গার্নিশিং এর একটা ভিডিও শেয়ার করি। আচ্ছা, এক্ষেত্রে আমার লাগছে রোল্ড ওটস অর্থাৎ ওটসের গোটা দানা, পাম্পকিন সিড অর্থাৎ কুমড়োর বীজ, আমের জ্যাম, দোকানে বিক্রি হওয়া যে কোনো কোম্পানির জ্যাম, এছাড়া ফুলের পাতা, ডালপালা ইত্যাদি করার জন্য পুদিনা পাতা স্টেম, সাথে কর্নফ্লেক্সের যে কোনো ভ্যারাইটি, এবং অবশ্যই যেহেতু ফ্রুট কাস্টার্ড তাই ফল না দিলেই নয়। কিন্তু আমি যেদিন বানিয়েছিলাম সেদিন আমার কাছে ফল বলতে শুধু বেদানা আর আম ছিল, তাই আমি ওই দুটোই ব্যবহার করেছি। কাস্টার্ড বানাতে তো আমরা বোধহয় কম বেশি সবাই খুব ভালো পারি, এটা নতুন করে শেখানোর কিছু নেই। তবু বলে রাখি, ফুল ফ্যাট মিল্কের মধ্যে চিনি দিয়ে সেটা ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভ্যানিলা বা ম্যাঙ্গো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ভালো করে জল দিয়ে গুলে নিয়ে ওই ফুটন্ত দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় 10 থেকে 12 মিনিট মতন ফুটিয়ে নিলেই এরকম থকথকে সুন্দর কাস্টার্ড তৈরি হয়ে যাবে। তবুও যদি আপনারা আমাকে বলেন, আমি এই ভিডিওটা আলাদা করে ডিটেইলে দিয়ে দেবো। আর এই তো আমি সাজানো শুরু করে দিয়েছি। প্রথমে হাতে যে কোনো অ্যাভেলেবেল একটা পাউচ ব্যাগের মধ্যে কিছুটা পরিমাণ ম্যাঙ্গো জ্যাম নিয়ে আমি একটা আউটলাইন এঁকে নিয়েছি এরকম ভাসের মতো, এবং তার মধ্যে ফুলের ডালপালার জন্য আপনারা চাইলে কচি পুদিনা পাতা স্টেম বা ধনে পাতা স্টেমও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খাওয়ার আগে ওটা তুলে ফেলে দেবেন, কারণ ধনে পাতার সাথে মোটেই কোনো ডেজার্ট আইটেমের স্বাদ ম্যাচ করে না। এবার একে একে রোল্ড ওটস গুলোকে ভালো করে কাস্টার্ডের মধ্যে গেঁথে বসিয়ে ফুলের খোলা পাপড়ির মতন সাজিয়েছি। আম সরু সরু করে কেটে গোল করে পাকিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি একটা গোলাপ ফুল, আর পাতার জন্য কিছু কিছু জায়গায় কুমড়োর বীজ বসিয়ে নিলাম। এই বাদামি গোল জিনিসগুলি হলো এক ধরনের মিষ্টি স্বাদের কর্নফ্লেক্স। দেখুন, আমার মূলত ইচ্ছে ছিল বেলজিয়াম গ্লাসের কাঁচের একটা ভাস যেমন হয়, অর্থাৎ তাতে ফুল রাখলে যেমন বাইরে থেকে ভেতরের সব অংশ স্বচ্ছ দেখা যায় তেমন ভাবেই সাজানো, এবং সেই কারণেই আমি এখানে জ্যামের ব্যবহার করেছি। এবার পাতা দিয়ে সাজিয়ে নেওয়ার জন্য পুদিনা পাতার পাতাগুলো ব্যবহার করেছি, আর ছোট ছোট গোলাপ বানিয়ে নেওয়ার জন্য ব্যবহার করেছি বেদানার দানা। আমি নানান দেশ বিদেশি চ্যানেলে বা রান্নার শোতে দেখেছি তাদের কাছে অনেক রকমের এডিবল ফ্লাওয়ার্স আছে। যদি সেগুলো থাকে আমাদের বাজারে তবে তো কোনো সমস্যাই নেই, সেগুলো দিয়ে আরো সুন্দর করে সাজানো যায়। তবে আমার মনে হয় এই নানান রকম ফল, রোল্ড ওটস, কর্নফ্লেক্স বা যে কোনো সবজি বা ফলের বীজ দিয়ে সাজানোর যে মজা তা কিন্তু আর অন্য কিছুতে নেই। হ্যাঁ, হয়তো একটু খাটনি বেশি হয়, কিন্তু এত খাটনির পরেও এই শৈল্পিক মনটা কিন্তু আনন্দে মেতে ওঠে। যেহেতু বেশি ফল দিয়ে সাজাতে পারিনি, সেই জন্য আমি একটা আলাদা বাটিতে বাকি কিছুটা ফল কেটে রেখে দিয়েছিলাম, যাতে খাওয়ার সময় ওখানে মিশিয়ে নেওয়া যায়। অফিস থেকে ফেরার পরেই ওনার খুব খিদে পেয়ে যায়, সন্ধ্যাবেলার টিফিন হিসাবে এটা খেলে কিন্তু খুব ভালো লাগবে। বেশ কিছুক্ষণ ডিপ ফ্রিজে রাখার ফলে এটা একেবারে পুডিং এর মতো খেতে লাগছিল। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে লিখতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।